কতগুলো খাঁটি গরুর দুধ আজকে নষ্ট হয়ে গেল। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। চলে আসলাম আরেকটা নতুন ব্লগ নিয়ে। আর আপনারা পুরো ভিডিওটা দেখবেন এই আশায় রইল। ভিডিও শুরুতে বলে দিলাম, যদি আমার কোনো কথায় ভুল ত্রুটি থাকে অবশ্যই কিন্তু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো আজকে সকালের থেকে ব্লগটা শুরু। আসলে সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত অনেকগুলো কাজ করি, সবগুলো কিন্তু ভিডিও আপলোড করে আপনাদেরকে দেখানো পসিবল না। আমার যেহেতু ব্লগ পেজ, আমার কাজই কিন্তু ডেইলি ব্লগগুলো শেয়ার করা। তো আমি চেষ্টা করি ক্ষুদ্র ক্ষুদ্র অংশগুলো আপনাদের সাথে শেয়ার করার জন্য। আর খুব বেশি বড় ভিডিও দিলে কিন্তু হয়তো বা বোর ফিল করতে পারেন। তাই আমি খুব বেশি বড় ভিডিও কখনো আমি আপলোড করি না, আর করবও না। যাই হোক, এই হচ্ছে আজকে আমি মাছ রান্না করব। মাছের জন্য যা যা আমার মশলাপাতি লাগবে সেগুলো কেটে কুটে পরিষ্কার করে নিলাম। এখন আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। আমার কাছে শিলপাটা আছে, বাট আমার সময়টা আমার কাছে অনেক মূল্যবান, যেহেতু আমার ছোট বাচ্চা আছে। একমাত্র ছোট বাচ্চার মারাই জানে যে একটা ঘরে কত কষ্ট তার পেছনে করতে হয়। যাই হোক, আমাকে মশলা ব্লেন্ড করতে করতে আমার মেয়ে সাউদা, ও আমাকে এইগুলো ব্লেন্ড করেই কিচেনে দিয়ে আসবে আর আমি রান্না তৈরি করব। তো আমি রান্না তৈরি করার জন্য কিচেনে চলে আসলাম। প্রথমে আমি হাঁড়িতে তেল গরম করে নিয়েছি, তারপর সকল মশলাগুলো ঢেলে দিয়ে কষিয়ে নিচ্ছি। আর রান্নার 10 মিনিট আগে মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, লবণ একসাথে মিক্স করে, সাথে ধনিয়া গুঁড়ো সহ মিক্স করে একসাথে পানি দিয়ে আমি এটা কিছুক্ষণ রেখে দিয়েছিলাম রেস্টে। কারণ পানি দিয়ে যদি কোনো মশলা মানে গুঁড়ো মশলাগুলো একটু মেখে রেখে দেওয়া যায়, তারপর ওটা বাটা মশলার মতো হয়ে যায়। মাছগুলো আমি আগে ফ্রাই করে রেখেছিলাম, আর মাছ ফ্রাইটা আপনাদেরকে দেখালাম না, কারণ মাছ ফ্রাই করতে কিন্তু লং টাইম লাগে। ওই ভিডিওটা নিতে গেলে ভিডিওটা আরও বড় হয়ে যাবে, তাই আমি মাছ ফ্রাইটা আগেই করে রেখেছি। তারপর আমি রান্নার জন্য ভিডিওটা অন করেছি। আর আমি এই মাছটা রান্না করব শিমের বিচি দিয়ে। শিমের বিচি দিয়ে খেতে কিন্তু দারুণ মজা। কালো জিরাটা যদি বেটে দেওয়া যায় তাহলে ফ্লেভারটা দারুণভাবে আসে। আর আমার এখানে যেহেতু আমি মশলার মধ্যে ব্লেন্ড করে ফেলেছি কালো জিরাটা, তো এই মাছটা রান্না করার সময় আমার পুরো ঘরটায় কালো জিরার যে একটা স্মেল আছে, স্মেল দিয়ে ভরে গেছে। আর মাশাআল্লাহ, তরকারির কালারটা কিন্তু সেই সুন্দর এসেছে। তো আমার রান্নাটা প্রায় শেষের দিকে। আমি এখন কিছু ধনিয়া পাতা দিয়ে দিব, যাতে তরকারির ফ্লেভারটা আরও সুন্দর আসে এবং তরকারিটা ফ্রেশ ফ্রেশ মনে হয়। তো তরকারিটা কিন্তু হয়ে গেছে। এখন আমি তরকারির মধ্যে একটু ধনিয়া পাতাটা ডুবিয়ে দিলাম, যাতে ফ্লেভারটা আর একটু ভালোভাবে বের হয়। চলে আসলাম খাবার টেবিলে। খাবার টেবিলে আরও একটা জিনিস আছে, সেটা হচ্ছে বেগুন ভাজা। অনেকে বেগুন ভাজা অনেক রকম করে থাকে, আমরা কিন্তু সব রকমেরই খাই। কেউ চালের গুঁড়া দিয়ে করে, কেউ বেসন দিয়ে করে, কেউ আবার শুধু নুন, তারপরে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, তেল, এই জাস্ট এতটুকু। আবার কেউ জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, আদা বাটা, রসুন বাটা, তারপর মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, বিভিন্ন রকম মশলা দিয়ে করে থাকে। কিন্তু আমরা এর কোনোটাই কমতি না। আমরা যত রকম যতভাবেই এই বেগুন ভাজার রেসিপি আছে সব ধরনেরই খেয়ে থাকি। আর আলহামদুলিল্লাহ, আমার এই খাবারটা দারুণ মজা হয়েছিল। ও, একটা কথা তো বলাই হলো না, এই বেগুন ভাজাটা কিন্তু আমার হাজব্যান্ডের খুব বেশি পছন্দের। ওই বেগুন ভাজা খাওয়ার জন্য আমার বাসায় শীত, গ্রীষ্ম, বর্ষা যে কোনো সময় বেগুন এনে মজুত করে রেখে দেয়। এবং এটা খুব বেশি দিন টিকেও না, তারপরও সে নিয়ে আসে। আর যারা যেটা খেতে পছন্দ, যার রুচি যেমন, সে ওটাই প্রতি তো আকৃষ্ট থাকবে, তাই না? তা আমি আর তেমন কখনো রাগ করি না, আর কিছু বলিও না। আনার পরে জাস্ট জিজ্ঞাসা করি যে তুমি কিভাবে খেতে চাও, তো ওইভাবে বলে দেয়, আমি ওইভাবেই তৈরি করি। যাক, এরপরে কিন্তু যে শিম দিয়ে যে মাছটা রান্না করেছিলাম ওটাও কিন্তু নিয়ে নিয়েছিলাম। আজকে কিন্তু কোনো স্যালাড কিংবা লেবু কিছুই নেইনি, কারণ এইগুলো আমার আজকে কেন জানি খেতে ইচ্ছে করছিল না। তাই জাস্ট বেগুন ভাজাটা খেলাম, একটু ভাজা জিনিস তো। তারপরে মাছটা কিন্তু সত্যি বলছি, আমি একটু লবণ চেখে দেখেছিলাম, দুর্দান্ত হয়েছে। আর কখন খাবার টাইম হবে সেই অপেক্ষায় ছিলাম। তো অবশেষে খাবারের সময় হয়ে গেল, এনে টেবিলে বসে বসে খাচ্ছি। আলহামদুলিল্লাহ, নিজের রান্না বলে না, সত্যি বলছি অনেক মজা হয়েছে। খাবার শেষ করার সাথে সাথে আমার অনেক একটা প্রয়োজনীয় কাজ আছে, সেটা হচ্ছে
কতগুলো দুধ নষ্ট হয়ে গেছে, একদম খাঁটি গরুর দুধ। আমাকে যিনি দুধ দেন, যে ভাইয়াটা দুধ দেন, মানে অসম্ভব ভালো দুধ দেন। যত কিছু আমি তৈরি করেছি আজ পর্যন্ত ওনার এই গরুর দুধ দিয়ে, বিশ্বাস করেন সবগুলোই ভালো হয়েছে, সব কিছুই ভালো হয়েছে, সব কিছুই সুস্বাদু হয়েছে, দুর্দান্ত হয়েছে। তো এতগুলো দুধ, প্রায় এখানে 5 থেকে 6 কেজি গরুর দুধ হবে, কেন জানি হঠাৎ করে একটু ফেটে গেল, তাই আমি আরেকটু ভিনেগার দিয়ে পুরো দুধটাই ফাটিয়ে নিয়েছি। ফাটিয়ে নেওয়ার পরে ছানাটা উঠিয়ে নিব। আর চিন্তা করছি যে কিছু একটা বানাবো। আর বাচ্চারা যেহেতু বলছে যে মা আমরা বার্গার পিৎজা যেহেতু খেয়ে থাকি সব সময়, তো তুমি চিজ বানিয়ে ফেলো। তা আমি চেষ্টা করছি কিভাবে চিজটা বানানো যায়। আর এই ছিল আজকের ভিডিও। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।